আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে। ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে নিজের দপ্তরে টিবিএসকে এ কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে। উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে চূড়ান্ত সম্মতি দেবে। ডিসেম্বরে চালু হলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত ২ ইউনিটের প্ল্যান্টটি চালু হলে বাংলাদেশের গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এর প্রথম ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর নিরাপত্তা মান, প্রাসঙ্গিক দিক নির্দেশনা ও আন্তর্জাতিক সেরা অনুশীলন অনুসরণ করা হচ্ছে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম ও বাংলাদেশ সরকার রূপপুরে এই প্রকল্প নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করে। সেই সময় এর ব্যয় ধরা হয় ১,১৩,০৯২ কোটি টাকা।